গ্রেপ্তার হওয়া আরেক এইচএসসি পরীক্ষার্থী আবু রায়হান এখনও কারাগারে বন্দী। অকারণে গ্রেপ্তার করা হয়েছে দাবি স্বজনদের। তাদের মতো এমন অনেকের স্বজনরা এখন ঘুরছেন আদালত চত্বরে, জানাচ্ছেন অসহায়ত্বের কথা। কোটা আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নারায়ণগঞ্জ শহর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এখন পর্যন্ত মামলা হয়েছে 30টি। এসব মামলায় আটক হওয়া 6 শতাধিকের মধ্যে বহু শিক্ষার্থী ও নিরীহ মানুষ রয়েছে বলে দাবি স্বজনদের। এমনকি পূর্ব বিরোধের জেরে স্থানীয় নেতারা অনেককে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে বলেও দাবি তাদের। প্রচুর মারছে আমার ছেলে, ছুড়াইতে গেলে 1-1.5 লাখ টাকা লাগবো। তো আমরা গরিব মানুষ দিমু কইতে গেলে 1-1.5 লাখ টাকা। এটি চাইছে এই পুলিশেরা, কইছে আপনারা এই টাকা না দিলে ছুড়াইতে পারতেন না।